নমস্কার, গুড আফটারনুন। সেন্স কিচেন স্টোরিজে সবাইকে স্বাগত। আজকে আমি লাঞ্চে আলু, পটল, রুই পোনা মাছের ঝোল বানাবো। তেলের মধ্যে একটু চিনি দিয়ে প্রথমে রং করে নিয়েছি। তারপর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ঢেকে কষিয়ে নিলাম। ঢেকে কষালে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়, তেলটাও ছেড়ে দেয় তাড়াতাড়ি। তারপর এবার একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে আবারও একবার ভালো করে কষিয়ে নেব। তারপর জল গরম করে রেখেছি। গরম করে রাখা জলটা দেওয়ার আগে গরম মশলা থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে কষিয়ে নিলাম। তারপর গরম জল মশলা কষানোর ওপরে দিয়ে দিলাম। গরম জল দিলে স্বাদটাও ভালো লাগে, তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। নুন দিলাম, ভেজে রাখা আলু, পটল, মাছ দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলাম। ধনেপাতা দিলে ভালো লাগতো, নেই তাই দেওয়া হলো না। গরমের সময় পাতলা ঝোল খেতে ভালো লাগে। ভাতের মাড়টা গড়িয়ে নিয়ে শাকটা সেদ্ধ করে রসুন আর লঙ্কা দিয়ে ভেজে নিলাম। এরপর মায়ের জন্য সেদ্ধ সবজির ঝোলটা বানাবো। জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে হলুদ, নুন, জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে গরম জলটা দিয়ে দিলাম। তারপর মাছটা দিয়ে ঢাকা দিয়ে একটা সিটি দিলেই হয়ে যাবে। তারপরে সবজি ধোয়া জলটা গাছে দিতে দিতে ভাবছিলাম কি যেন একটা রান্না করলাম না, কিন্তু খুব খেতে ইচ্ছে করছে। মনে হলো তাই যে নিম বেগুন করব। নিম বেগুনটাও করে নিলাম। ব্যাস, লাঞ্চ থালি পরিবেশনের জন্য আমি তৈরি। এই যে গরম ভাতের সঙ্গে লেবু লঙ্কা দিলাম, নিম বেগুন ভাজা করেছিলাম, শাক ভাজা, লাউ ডাঁটা, আলু, পেঁপে, কাঁচকলা, মাছ দিয়ে সেদ্ধ ঝোল, আর ওই যে আলু, পটল আর রুই পোনা মাছের ঝোল আর চাটনি। আজকে লাঞ্চ থালি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে আমায় সাপোর্ট করবেন সবাই। গরমে রোদের খুব তাপ বেড়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজ এটুকুই, আসি তাহলে। কাল আবার দেখা হবে নতুন লাঞ্চ থালি নিয়ে। টাটা।